আজ একটু শপিংয়ে বেরোবো, বাড়ির কিছু কার্টেন আর বেডশিট কেনার আছে। তো তাই সকালবেলা একদম মাকে একটু হেল্প করে দিলাম রান্নার জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিলাম আর যাচ্ছিলাম সেদিন আমি, আমার মেজ বোন আর মা। বেলার ট্রেনে বেশি ভিড় না থাকায় আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আর প্রথমে পৌঁছেই আমরা গিয়েছিলাম কার্টেনের দোকানে, কারণ 2 থেকে 3টে ঘরের আমরা কার্টেন নেব, তো অনেকগুলো কার্টেন। তো সেগুলো নেওয়ার পর একটু খিদে খিদে পেয়ে গিয়েছিল আর গিয়েছিলাম একটা ধোসার দোকানে। এখান থেকে আমি প্রায় ধোসা খেয়ে থাকি যখনই আমি ওখানে শপিং করতে যাই না কেন। তো তোমরা জানিও কার কার ধোসা খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আবার একটা দোকানে ঢুকেছিলাম যেখান থেকে কিছু আমরা পিলো কভার আর বেডশিট নিলাম। কার্টেন তো নেওয়া হয়ে গেছে, বাট ওগুলো ফিক্সড করার জন্য যে হুকগুলো দরকার সেগুলো ওই দোকানে ছিল না। তো কাকু অন্য একটা দোকানের অ্যাড্রেস দিল, সেখানে গেলাম আর সেখানে পেয়েও গিয়েছিলাম পছন্দ মতো হুক। জোড়ার আমাদের এখানে লোকাল মার্কেটের দাম ছিল 170 টাকা আর ওখান থেকে নিয়েছিল 110 টাকা। তো আমরা 10 জোড়া নিয়েছিলাম, কারণ অনেকগুলো দরজা জানালা মিলিয়ে অনেকগুলো পর্দা তো আছে, তো তার জন্য অনেকগুলো লাগবে। এক্সট্রা একটা দুটো নিয়ে রেখেছিলাম। তো জিনিসগুলো ভীষণ ভালো ছিল, এটাই সেই দোকানটা। তো সমস্ত কমপ্লিট শপিং আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের শপিং মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কলকাতায় আসা হয়, বাট এই টাইমে কোনোদিন ফেরা হয় না, তো এত সুন্দর একটা সানসেট আমরা দেখতে পাই না। তো ভীষণ ভালো লাগছিল, তাই একটু ভিডিও বানাচ্ছিলাম। মোটামুটি শাড়ি টাড়ি আমরা কলকাতার বড় বাজার থেকেই কিনে থাকি। তো নেক্সট আবার যবে আমরা শাড়ি কিনতে যাব, কোন দোকান থেকে কিনি সেই দোকানের শাড়ির কীরকম প্রাইস তোমাদের পরের মিনি ব্লগে জানাবো। আর আজকে আমরা কার্টেন আর বেডশিট কিনে যা বুঝলাম মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এই কি একটুখানি কষ্ট করে যাওয়া। বেশি করে ভেজিস দিয়ে ডিনারের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। বললেন আমার একজন খুব পছন্দের ইউটিউবার, যার কোনো ব্লগে আমি মিস করি না। দিনটা আমার এইভাবেই শেষ হলো। দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। আজকের মতো বাই।